हाई फ्रेंड, नंतुस किचेने तुम्हारे स्वागत। आज के आमी तुम्हारे काछे एकटा माछेर प्रिपारेशन निये एसेछि जेटा हच्छे रुई माछेर टिकली मालंच। आमी तुम्हारे काछे बानिये देखाबो। ताहले जेने निয়েছো रुई माछेर टिकली मालंच। तो सेटाई आमी तुम्हादेरके देखाबो। प्रथमे देखो एखाने आमी पेटिर जे माछगुलो, धरो बाड़ीते अनेकेई आछे पेटिर माछ खेते चाय ना, तो तादेरके बलार दरकारी नेই। पेटिर माछगुलोके एकटू নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে, এবং পেছন দিকে যে ময়লাটা থাকে মানে ছালটা সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে এইভাবে আমি পুরো মাছটাকে কাটা ছাড়িয়ে সেদ্ধ করার পরে কাটা ছাড়িয়ে আমি এখানে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে। এটার মধ্যে আমি বাকি কী কী দিচ্ছি তোমরা দেখে নাও। अच्छा, प्रथमे आमी एर मध्य दिए देव 1 चामचा रसुन बाटा, ठीक है, एवं 1 चामचा आदा बाटा, ठीक है। एबार देव आमी धने गुड़ो 1 चामचा मतो, जिरे गुड़ो 1 चामचा থেকে 1.5 চামচা মতো, একটু হলুদ গুঁড়ো সামান্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি দেব সেটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী। আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তাই এই চামচার 1 চামচাই ধরতে পারো। আর দেব গরম মশলা গুঁড়ো, এটাও আমি 1 চামচা মতোই দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব, ঠিক আছে। এটা আমি মেখে আলাদা জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে ততক্ষণ আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, ধরো আন্দাজ করে দিয়েছি 2 চামচা মতো। প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন 1 চামচা মতো। এটা একটু গরম হয়ে নে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কি করতে চলেছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দেব ছোলার ডাল। আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। জাস্ট আমি এটা 2.5 চামচা ছোলার ডালটাকে এই তেলের সাথে আমি ভালো করে একটু জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত শুকনো করে নেব। এটা আমি একটু শুকনো করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার এটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সাইডে সরিয়ে রেখেছিলাম, ওই মাছটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ভালো করে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটু চিনি অ্যাড করে দেব, জাস্ট একটু স্বাদের জন্য। এবং আমি নুনটাও দেখে নেব ঠিকঠাক আছে কিনা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তুমি এটা দিতেও পারো, স্কিপ করে দিতে পারো, এটা তোমার ইচ্ছে।
দেখো আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এটা ঠান্ডা করে টিকিয়াগুলো আমি বানিয়ে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমি এখানে টিকিয়ার আকারে গড়ে নিয়েছি, যেটা আমি ঠান্ডা করেছিলাম পুরটা, ওটা এখানে আমি সাইডে সরিয়ে দিয়ে আমি প্যানের মধ্যে ঠিক ডুবো তেলে ভাজবো সেরকম আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই কাবাবের মতো যেটা করেছিলাম মানে টিকলি রুই মাছের, সেই টিকলিগুলোকে আমি এবার ভেজে নেব। দুটো পিঠ একটু লালচে লালচে করে আমরা ভেজে নিয়ে এটা তুলে নেব। এক পিঠটা ভাজা হয়ে যাক, তারপর নেক্সট পিঠটা আমি উল্টে দিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো একটা পিঠ আমার ঠিক লালচে লালচে ভাজা হয়ে গেছে, তো আমি নেক্সট পিঠটা উল্টে দিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার টিকলি ভাজা হয়ে গেছে রুই মাছের। তুমি এটাও শুধু শুধু খেতে পারো ডাল দিয়ে, কোনো অসুবিধা নেই। যে রুই মাছের টিকলি ভাজা এটাও খেতে পারো। তো আমি এবার এই যে তেলটাতে আমি এটা ভেজেছিলাম সেই তেলটা আমি কমালাম না, এর মধ্যেই আমি ব্যাপারটা করছি। দেখো এখানে দেবো দুটো তেজপাতা, আর দেবো গরম মশলা, গোটা গরম মশলা, মানে যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্তটাই আছে। আচ্ছা, এটা একটু ফোড়নের মতো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এক চামচা রসুন বাটা আর এক চামচা আদা বাটা। এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি টমেটো পিউরি দিতে পারো, টমেটো বাটা দিতে পারো, তুমি যেটা খুশি। আচ্ছা, হয়ে গেছে আমার এখানে টমেটো পিউরি এবং দেওয়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি দিয়ে দেব এখানে দেখো ফ্যাটানো টক দই আর মিষ্টি দই আমি একসাথে ফেটিয়ে নিয়েছি। 2 চামচা টক দই আছে, 1 চামচা মিষ্টি দই আছে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তুমি শুধু টক দই করতেই পারো, কিন্তু একটু সাথে যদি মিষ্টি দই দাও তো ব্যাপারটা আরও ভালো জমে যাবে, এবং মালঞ্চ যে ব্যাপারটা বলছি তোমাদের কাছে সেটা আরও বেশি ভালো করে ফুটে উঠবে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি নারকেলের দুধ, মানে নারকেলগুলোকে ভিজিয়ে রেখে তার জলটা আমি বের করে নিয়েছি, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এতে জল মেশাবো না, আমি তার বদলে নারকেলের দুধ দিলাম। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, আর দেব একটু মিষ্টি মানে চিনি। আমি টক দই এবং দই দিয়েছি, তো তার জন্য আমি মিষ্টিটা অল্পই দিলাম। তোমরা চেখে নিয়ে পরে বাকিটা মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যেমন ঝাল খাবে
তাতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সবার শেষে কিন্তু মাছের টিকলি ভাজাগুলো আমি দেবো, প্রথমেই দিয়ে দেবে না, তাহলে তোমার ছেড়ে যেতে যাওয়ার ভয় থাকতে পারে, অনেক রকম কারণ থাকতে পারে। তো যখন হয়ে যাবে আমার, তখন আমি এটা তার উপরে দিয়ে দেবো জাস্ট। আচ্ছা, এবার আমার সবার শেষে এখন দিতে বাকি আছে গরম মশলা পাউডার। আমি এমনি গোটা গরম মশলা দিয়েছিলাম, কিন্তু গরম মশলা পাউডারটা দেওয়া হয়ে গেলে এটা আমি বন্ধ করে দিলাম। আমার এটা মোটামুটি রেডি। এবার আমি কি করব তোমরা দেখো। এই যে টিকলিগুলো দেখছো, এগুলোকে আমি এবার এরকমভাবে গরম অবস্থায় সাজিয়ে দেব। তাহলে এটা আমার হয়ে গেল। তোমরা এটা অবশ্যই বাড়িতে করবে এবং আমাকে ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টে দ্বারা জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি পৌঁছে দিতে পারবো সবার আগে। ঠিক আছে, তোমরা তাহলে শিখে নিলে রুই মাছের টিকলি মালঞ্চ। অবশ্যই বাড়িতে সবাইকে খাইয়ে চমক লাগিয়ে দেবে। এটা তুমি যে কোনো রাইসের সাথে খেতে পারো, নান, পরোটা, লুচি, এনিথিং সবার সাথেই খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, খুব সুন্দরই লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো একটা সুন্দর রান্না নিয়ে তোমাদের কাছে। আজকের মতো টাটা।